সুন্দর চেহারা যুবকের, কত সুন্দর স্বাস্থ্য সুঠাম দেহ, এই ঘরে কেউ নাই। অতএব সুযোগ কাজে লাগায়া দাও। যুবক ওই মুরব্বীর কথা শুনিয়া আমারও মনটা চাইছিল তোমার কাছে চলিয়া যাই, তোমার কাছে গিয়া যৌবনের জ্বালা পূরণ করিয়া লই। বলে নাউজুবিল্লাহ। যুবক বলে, যুবতী, যেই মুরব্বী তোমার কাছে এসে বলেছিল ওই মুরব্বী আমার কাছেও এসেছিল। আমাকে বলে, যুবক, এই রাতের আধারে এই ঘরে কেউ নাই, অতএব সুযোগ কাজে লাগা করে তওবা করিয়া নিবা। আমারও মনে চাইছিল তোমার কাছে গিয়া লেপের তলে শুইয়া নিজের যৌবন জ্বালা পূর্ণ করিয়া লই, কিন্তু যুবতী, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে হাজির হওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলতে হবে। জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর সামনে দাঁড়াবার ভয়, আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়। আমি নিজেকে বাঁচাবার জন্য আগুন জ্বালাইয়া নিজের হাত আগুনে পোড়াইলাম, আর মনে বুঝাইলাম, রে মন, যদি দুনিয়ার মধ্যে এই আগুন সহ্য করতে পারো তাহলে বেশি বেশি গুনাহ করো। কিন্তু আব্বা আম্মাজান কি বুঝলেন? যেহেতু আল্লাহ পাকের নিয়ত, ইচ্ছা হলো আমাদেরকে বেহেশত থেকে বের করে দেবেন, অতএব বেহেশতেই থাকা দরকার, দুনিয়াতে যাওয়া যাবে না। এই জন্য আব্বা আম্মা বেহেশতে থাকার নিয়তে গাছের কাছে গেলেন, গাছের ফল খাইলেন। আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, বলেন তো, আব্বা এবং আম্মা জান নিয়ত কি খারাপ না ভালো করেছিলেন? কেমন নিয়ত করেছেন? বেহেশতে থাকার জন্য। কি বলেন? কিন্তু কাজটা কি করেছেন? খারাপ। কাজটা কি করেছেন? কি কাজ করেছেন? আল্লাহ পাকের মানসা, হুকুম এটা ছিল না তুমি গাছের ফল খাও। অতএব আমরা বুঝতে পারলাম যে আব্বাজান খারাপ কাজ করেছেন ভালো নিয়তে। কোন নিয়তে? রেজাল্ট কি হলো, ফলাফল কি হলো? আল্লাহ তাআলা আব্বা আম্মাজানকে বেহেশত থেকে বের করে দিয়েছেন না দিয়েছেন না? বের করে দিয়েছেন। আমি বোঝাতে চেয়েছিলাম খারাপ কাজ ভালো নিয়তে করলে রেজাল্ট ভালো হয় না, হয় নাকি? বরং ভালো কাজ ভালো নিয়তে করলে ভালো সওয়াব পাবেন, আর খারাপ নিয়তে করলে খারাপ হয়ে যাবে। কথা ঠিক কিনা? সুতরাং আপনার আমার নিয়ত পরিশুদ্ধ হওয়া চাই। আজকে আপনি আমি এতক্ষণ যাবত পর্যন্ত বলেন তো কেন বসে থাকলাম? আল্লাহ পাকের আশিক হওয়ার জন্য। কার আশিক হওয়ার জন্য? আল্লাহ পাকের পাগল হতে। কার পাগল হতে? কার পাগল হবেন আপনারা? আল্লাহর পাগল, আল্লাহর আশিক। हम जो खाही बासो लेकिन अंधु के दीवाना बास, बा मोहम्मद हुसे बासो बा खुदा दीवाना बास। আল্লাহর এক আশিক বান্দা বলে, তুমি যাই হও না কেন আপত্তি নাই, তুমি চেয়ারম্যান হওয়া হও কোনো আপত্তি নাই, মেম্বার হওয়া হও কোনো আপত্তি নাই, বক্তা হওয়া হও কোনো আপত্তি নাই। তবে মনে রেখো, বক্তা হওয়ার মধ্যে কোনো মজা নাই, মেম্বার হওয়ার মধ্যে কোনো মজা নাই, চেয়ারম্যান হওয়ার মধ্যে কোনো মজা নাই। মজা আছে কোথায়? বলে সামান্য আল্লাহর পাগল হইও। কি হইও? আল্লাহর পাগল হইও। আল্লাহর পাগলামি করার মধ্যে, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করার মধ্যে যেই পরিমাণ মজা এবং ভালোবাসা রয়েছে, দুনিয়ার অন্য কোনো পদে এবং আপনার দায়িত্বের মধ্যে এত মজা আর লোভ লালসা নাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউনের এক মন্ত্রী ছিল, নাম ছিল হিজকিল। কি নাম বললাম? সবাই কথা বলে। হিজকিল, হা দিয়া হিজকিল। হালওয়া লিখতে যে হা লাগে, ওই হা দিয়া হিজকিল ফেরাউনের মন্ত্রী ছিল। কি ছিল ভাই? ফেরাউনের মন্ত্রী ছিল। আর তার বউ মানে হিজকিলের বউ ছিল ফেরাউনের মেয়ের খাদেমা মানে সেবিকা। ফেরাউনের মেয়ের দেহের পরিচর্যা করাইতো যেই মহিলা,
সে ছিল হিজকিলের বিবি। কে ছিল? হিজকিলের বিবি। এবং তার নাম ছিল মাশিতাহ। আরবিতে মাশিতাতুন এর ইসমে ফাইল মুয়ান্নাসের সিগা। এর মানে হলো পরিচর্যাকারিণী। যেই মহিলা অন্যের পরিচর্যা করে তাকে মাশিতাহ বলা হয়। কি বলা হয়? সবাই কথা বলেন না কেন? বলেন তো কি বললাম? মাশিতাহ। কিন্তু আমাদের স্থানীয় ভাষায় আমরা সহজে উলামায়ে কেরাম বলে মাস্তা। কি বলে? মাস্তা। এই মাস্তা ছিল ফেরাউনের মেয়ের খাদেমা বা সেবিকা। আল্লাহ! একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতেছিল। কি করতেছিল? চুল আশ্রাইতেছিল। এমত অবস্থায় হাত থেকে চিরুনি পড়ে গেছে। কি পড়ে গেছে? আমরা পড়লে কি বলে উঠাই? কথা বলেন। আমরা কিছু পড়ে গেলে কি বলে উঠাই? বলে না, কাজের শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ। কি বলতে হবে? আমরা কি বিসমিল্লাহ বলি? আমাদের মনে থাকে না, তাই না? আমাদের মনে থাকে না। চেষ্টা করলেই মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে নিয়ত করে ইনশাআল্লাহ যখন আমরা কোনো কাজ শুরু করব, বিসমিল্লাহ বলে কাজ শুরু করব। তো মাশিতার হাত থেকে কি পড়ে গেল বলছিলাম? চিরুনি পড়ে গেছে। কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে চিরুনি উঠাচ্ছে। পাশেই তো ফেরাউনের মেয়ে, বাদশা বা খোদার মেয়ে। ফেরাউন তো ছিল খোদা। কি বলেন? খোদার মেয়ে যখন শুনলো যে তার খাদেমা, তার সেবিকা একজন রবের নাম নিয়েছে, তখন সে বলে, মাস্তা, তুমি কার নাম নিয়েছো? তুমি কার নাম উচ্চারণ করেছো? মাস্তা বলে, এতদিন গোপন রেখেছিলাম, এখন আর গোপন রেখে লাভ নাই। বলে কেন জানেন? বলে এলেমের নূর, আমলের নূর, ইমানের নূর গোপন রাখা যায় না। কি রাখা যায় না? এটাকে যত চাপা দিয়ে রাখবেন ততই এটা বেশি প্রকাশ হবে। কি হবে? যত চাপা দিবেন বেশি প্রকাশ হবে। আতর যতক্ষণ পর্যন্ত আপনার ওই কৌটায় থাকে, গন্ধ ছড়ায় না। গন্ধ ছড়ায়? যখন এটা বের করবেন, হাতে নিয়ে ঘষা দিবেন, ডলা দিবেন, চাপ দিবেন, দেখবেন তার সুঘ্রাণ চতুর্দিকে ছড়ায় যাওয়া। কথা ঠিক কিনা? বলে ফেরাউনের সেই খাদেমা মাস্তা বলে, এতদিন গোপন রেখেছিলাম, এখন আর গোপন রাখবো না। সে বলছে, রাব্বি ওয়া রাব্বুকা ওয়া রাব্বু আবাইক। ও ফেরাউনের কন্যা, আমি এমন এক রবের নাম নিয়েছি যিনি আমার রব, তোর রব, তোর বাবার রব। বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আগুন গায়ে লাগছে না কমছে? কেন? এতদিন শুনে আসছে আমার বাবা হলো বড় খোদা, আর এখন আমার বাড়িতে লালিত পালিত হওয়া খাদেমা সেবিকা বলে ও এমন রবের নাম নিয়েছে যে নাকি তার রব, আমার বাবার রব। বলেন সুবহানাল্লাহ। এক দৌড় কোথায়? বাবার কাছে। বাবা, আমার মাশিতা এমন এক রবের সন্ধান দিয়েছে যেই রব নাকি তার রব, আমার রব এবং তোমার রব। ফেরাউন তো শুনে খুশি হবে? হ্যাঁ, আগুনে ফায়ার। কি বলে? রাগে ফায়ার। একেবারে রাগে ফায়ার। বলে, আমার সেনাবাহিনী জলদি যাও, গিয়া ওই মাশিতার স্বামীকে ধরে নিয়ে আসো। কাকে ধরে নিয়ে আসো? কারণ মাশিতার স্বামী হিজকিল হলো তার মন্ত্রিসভার সদস্য। অতএব তাকে ধরলে সব সাইজ হয়ে যাবে, নাকি বলেন? সেনাবাহিনী দৌড়াচ্ছে। কোথায়? তাকে তালাশ করতে গিয়ে দেখে বিশাল এক ময়দানের মধ্যে সে নামাজ পড়ে। বলে সুবহানাল্লাহ। তার মানে গোপনে গোপনে সেও মুসলমান। সেও কি? মুসলমান। ওখানে গিয়ে দেখে মুসলমান শুধু না, বলে হিজকিল নামাজ ইমামতি করে, আর তার পিছনে দুই কাতার মুসল্লি। কয় কাতার? মানুষ না, বলে বনের হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক, শ্রীগাল, এরকম বিভিন্ন হিংস্র প্রাণী যারা ছিল, এরা তার পিছনে কাতার হয়ে
রবের সিজদা দেয়, নামাজ পড়ে সুবহানাল্লাহ। এবার সে ভয় পেয়ে দৌড়াইছে, বলে ফেরাউন বাদশাহ খোদা, আমি তার সন্ধান পেয়েছি, ওয়াহুয়া ইউসাল্লি ফিস সাহরা, আমি দেখে আসলাম সে ময়দানে তার রবের নামাজ পড়ে, তার রবের নামাজ পড়ে। কিন্তু এবার বলছে তাকে ধরে নিয়ে আসো। এবার গিয়ে দেখে ওখানে হিস্কিল নাই, যে একটু আগে নামাজ পড়লো এখন সে নাই। কোথায় গেছে? কথা বলেন, কোথায় গেছে? বুঝেন নাই? বলে আল্লাহ রাব্বুল আলামিন দুশমনদের চোখে এরকম আল্লাহ অন্ধ বানায় দিয়েছেন সাময়িক সময়ের জন্য। আল্লাহ তাআলা তার বন্ধুকে হেফাজত করবে, আল্লাহুম্মা আমিন। অতএব সেনাবাহিনী গিয়ে দেখে হিজকিল তো নাই, বনের হিংস্র প্রাণীরাও নাই, কারো সন্ধান পাওয়া গেল না। এবার এসে বলে বাদশাহ খোদা, আসলে আমার খবরটা একটা ভুল খবর ছিল। আসলে খবরটা ভুল না সঠিক ছিল? সঠিকই ছিল। এটাকে ওই জামানায় করে আল্লাহ জামানায় করে না, বলে আমাদের নবীজির জামানাও করছে। আল্লাহর নবীর এক সাহাবী সফরে বের হয়েছেন। কোথায়? সফরে বের হয়েছে, তো রাস্তার মধ্যে ডাকাতের দল রাস্তা আটকাইছে। বলে কোথায় যাও? জায়গার নাম বলছে। সাহাবী তো নবীজি, মিথ্যা কথা বলবে? মিথ্যা তো বলার প্রশ্নই আসে না। বলে যা আছে সব বের করো। তিনি সমস্ত মালামাল বের করে দিলেন। এবার বলে তোমাকে হত্যা করবো। বলে আমাকে হত্যা করবা কেন? সব মাল তো নিয়ে গেলাম, আমাকে হত্যা করবা কেন? বলে আগামীকাল সকাল বেলায় উমরকে সংবাদ দিবা, আর উমর আমাদেরকে মেরে ফেলবে, অতএব তোমাকেই দুনিয়াতে রাখবো না, তোমাকে দুনিয়াতে। আল্লাহর বান্দা বলে ও ভাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। ভাইরা, আল্লাহর নবীর সাহাবী 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করেছে। নিয়ত করে সিজদার মধ্যে গিয়া কান্দে, মালিক তুমি জানো এখানে তোমাকে ছাড়া আমার কেউ নাই। আল্লাহ তুমি যদি আমাকে না বাঁচাও, আমাকে কেউ রক্ষা করতে পারবে না। সিজদার মধ্যে গিয়া কান্দে, ইয়া আরহামার রাহিমিন, চোখের পানি সারিয়ে দেও। আল্লাহর বান্দা কান্দে। আর ওই ডাকাতের সর্দার বলে যতই কান্নাকাটি করো না কেন, সিজদা করো না কেন, তোমার নামাজ, তোমার সিজদা তোমাকে রক্ষা করতে পারবে না। বলে এর আগে এখানে অনেক লোক নামাজ পড়েছে, সিজদা করেছে, তাদের নামাজ ওদেরকে রক্ষা করতে পারে নাই, তোমার নামাজ তোমাকে রক্ষা করতে পারবে। কিন্তু সে যখন সিজদার মধ্যে গিয়া ইয়া আরহামার রাহিমিন বলে চিৎকার দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে তার রহমতের সাগরে জোশ চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা কে আছো, তাড়াতাড়ি আসো, আমার বান্দা ওই ময়দানে বিপদের মধ্যে পড়েছে, তাকে উদ্ধার করো। আল্লাহর ফেরেশতা বলে, লাব্বাইক ইয়া আল্লাহ, মালিক আমি তৈরি আছি তাকে রক্ষা করার জন্য। এবার ওই ডাকাতের সর্দার সে তলোয়ার উঠাইছে তাকে আঘাত করার জন্য। আর অমনি সময়ের মধ্যে কে জানে গায়বী আওয়াজ দিয়ে বলে, লা তাকতুলহু, ও আল্লাহর বান্দা তাকে হত্যা করো না। বিশাল বিকট চিৎকার আওয়াজ দিয়ে কে যেন বলছে, তাকে হত্যা করো না। ডানে তাকায় দেখে কেউ নাই, বামে তাকায় দেখে কেউ নাই, সামনে তাকায় দেখে কেউ নাই, পিছনে তাকায় দেখে কেউ নাই, উপরে দেখে কেউ নাই, নিচে দেখে কেউ নাই। তাহলে আওয়াজ দিল কে? সে ভয় পেয়ে গেছে, নিশ্চয়ই কোনো কিছু হবে। এবার সে আবার তলোয়ার উঠাইছে, আবার আওয়াজ দিয়েছে, লা তাকতুলহু, ও আল্লাহর বান্দা তাকে হত্যা করো না। আবার তাকায় দেখে কেউ নাই, আবার তলোয়ার উঠাইছে। এবার যখন তলোয়ার উঠাইছে, আল্লাহ রাব্বুল আলামিন এক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ওই ফেরেশতা জমিনে এসে তার তলোয়ার নিয়ে তাকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সিজদা থেকে উঠছে,
বলে ভাই কে তুমি, কোত্থেকে আসছো? বলে ও আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোন মানুষ না, আমি আল্লাহ পাকের ফেরেশতা। বলে সুবহানাল্লাহ। বলে যখন তুমি সিজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়েছো ইয়া আরহামার রাহিমিন বলে, আল্লাহ পাকের রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিলেন, কে সাহায্য করতে পারবা? আমি লাব্বাইক বলে তোমার কাছে এসে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। মুহতারাম হাজরিন, বলতেছিলাম হিজকিলকে পাওয়া গেল না। এবার ফেরাউন বলে এক কাজ করো, ওই যে মা সেতা আছে তার বউ, তার বিবি, তাকে ধরে নিয়ে আসো, তাকে ধরে নিয়ে আসো। এবার মা সেতাকে ধরে নিয়ে আসলো। মা সেতার ডান হাতে ছোট্ট একটা বাচ্চা মায়ের হাত ধরে ধরে হাঁটতেছে, আর মা সেতার কোলে একটা বাচ্চা মায়ের দুধ খাচ্ছে। সুবহানাল্লাহ। ফেরাউন বলে ও আল্লাহর বান্দি, তুমি কাকে খোদা বলে বিশ্বাস করো? তার নামটা ভুলিয়া যাও। যদি ভুলিয়া না যাও, ওই যে আগুন দেখতে আসো, তেল গরম করা হইতে আছে, ওই তেলের মধ্যে তোমার সন্তানকে ছাড়িয়া দেওয়া হইবে। মুহূর্তের মধ্যে দেখতে পাইবা তোমার সন্তান বুড়া হয়ে গেছে। ভাইরা, মায়ের সামনে সন্তানকে ধরিয়া ফেরাউন তার বাহিনীর মাধ্যমে ওই তেলের মধ্যে ছাড়িয়া গেছে। মা তাকায়া দেখে সন্তান তেলের মধ্যে পড়িয়া মুহূর্তের মধ্যেই ভুনা হয়ে গেছে। ভাইরা, হাড্ডি গুলা আলাদা হয়ে গেছে, গোশত গুলা আলাদা ভুনা হয়ে গেছে। এবার মায়ের সামনে বড় মেয়েটাকে ধরিয়া ওই যে তেলের মধ্যে ছাড়িয়া দিছে, বড় মেয়েটা ভুনা হয়ে গেছে, হাড্ডি গুলা আলাদা হয়ে গেল, আরে গোশত গুলা আলাদা হয়ে গেছে। এবার মা সেটাকে বলে, মা সেটা এখনো সময় আছে, ওই মালিককে ভুলিয়া যাও, আমাকে খোদা বলে মানিয়া নাও। মা সেটা চিন্তা করে ছাড়বে না ইমান ধরবে, ইমান ছাড়বে না ইমান ধরবে। ভাইরা, ওই ড্যাগের ভেতর থেকে, ওই পরায়ের ভিতর থেকে জানি আওয়াজ দিয়ে বলে, মা ওই আগুন তো আগুন না, ওইটা হলো জান্নাতের বাগান। বলে সুবহানাল্লাহ। ভাইরা, মা সেটাকে ধরিয়া ওই আগুনের মধ্যে ফালাইয়া দিবে। এমন সময় মা সেটা বলে, ফেরাউন তোমার কাছে আমার একটা প্রার্থনা, একটা দরখাস্ত, আমি যদি মরিয়া যাই, আমার হাড্ডি গুলা, আমার মেয়েদের হাড্ডি গুলা একত্রিত করিয়া এক জায়গাতে দাফন করিয়া দিও। এবারে ফেরাউন কথা দিল, হ্যাঁ তোমার কথা মানবো। এবারে মাসে থেকে ধরিয়া যখন ডেকের মধ্যে করের মধ্যে ছাড়িয়া দিল, মাসের হাড্ডি গুলা আলাদা হয়ে গেল, গোশত গুলা ভুনা হয়ে আলাদা হয়ে গেল। এ ভাইরা, মরিয়া যাওয়ার পরে মাসের দুই কন্যার হাড্ডি, মাসের হাড্ডি একত্রিত করিয়া পাশে এক জায়গা দাফন করিয়া দিল। যখন তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহর সাক্ষাতে গিয়েছিল, যখন ওই জায়গার মধ্যে আসলো, আল্লাহর হাবিব কয়, জিবরাইল একটু থামো, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতে আছে। জিবরাইল আমাকে বলো, এইটা কোন জায়গা, কেন কেমনে এই জায়গা থেকে জান্নাতের ঘ্রাণ আসতে আছে? এ মুসলমান ভাইরা, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন মা সে থেকে এবং তার দুই কন্যাকে ফেরাউন তেলের মধ্যে ভুনা করিয়া ফেলাইছিল, ভুনা করিয়া ফেলানোর পরে তাদের হাড্ডি গুলো একত্র করিয়া যেই জায়গায় দাফন করিয়া রাখছিল, ওই জায়গা থেকে মাওলায়ে কারীম আল্লাহ জান্নাতের ঘ্রাণ বাহির করিয়া দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আসলাম। তাহলে আমরা যে আসলাম, বলেন তো কেন আমরা আসছি এখানে? মাশাতা যেইভাবে তার মালিককে চিনতে পেরেছে, আমরাও যেন আমাদের মালিককে চিনতে পারি, কথা ঠিক কিনা? যেন আমাদের অন্তরে আমাদের মাওলায়ে কারীমের মহব্বত পয়দা হয়, আমরা যেন আল্লাহ পাকের ওলি হতে পারি, কথা ঠিক কিনা? এই জন্য আমরা এখানে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার ওলি হওয়ার জন্য, তার বন্ধু হওয়ার জন্য একটা ফর্মুলা দিয়েছেন, বলবো সেটা কি? আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারেরা। আল্লাহ কি বলেন? হে আল্লাহ কাকে বলতেছেন বলেন তো আপনারা? সবাই বলেন, ঈমানদারকে ডেকে বলেন। আপনি ঈমানদার না? বলে আল্লাহ আপনাকে ডেকে বলে, আমাকে ডেকে বলে, কি বলে? হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? আমি আল্লাহকে ভয় করো। উলামায়ে কেরাম বলেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, আল্লাহ পাকের ভয় হলো সকল ইবাদতের প্রাণ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভয় কি ইবাদতের প্রাণ বা আত্মা। যদি নামাজের মধ্যে আল্লাহ পাকের ভয় না থাকে, ওই নামাজ আসল নামাজ হবে না। এখন ভয় কাকে বলা হয়? ভয় কি এখানে বাজারে কিনতে পাওয়া যায়? পঞ্চগড় বাজারে পাওয়া যাবে? উলামায়ে কেরাম বলেন, ভয় কাকে বলা হয়? বলে ভয় এমন জিনিসকে বলা হয় যেটা অন্তরে জাগ্রত হলে পরে বান্দা গুনাহ করে না, নেকের কাজ ছাড়ে না। বলেন, বান্দা গুনাহ করে না, নেকের কাজ ছাড়ে, তার নাম কি ভাই? ভয়। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ভয় বোঝাতে গিয়ে কিতাবের একটা ওয়াকিয়া উল্লেখ করেন, কিচ্ছা উল্লেখ তিনি করেন। তিনি বলেন যে কোন এক এলাকার মধ্যে এক হিন্দু পরিবার ছিল। ওই হিন্দু পরিবার তার ছেলেকে বিয়ে করাবার জন্য নদী পথে নৌকা নিয়ে রওনা করেছে। নদী পথে নৌকা নিয়ে রওনা করেছে, সারাদিন বিয়ের কাজ সম্পাদন করে আবার সন্ধ্যার সময় নতুন বৌমাকে সাথে নিয়ে ছেলেকে লইয়া নদী পথে বাড়ির দিকে রওনা করেছে। যখন নৌকা রাস্তার মধ্যে মাঝ পথে এসেছে, মাঝ নদীতে এসেছে, রাত্র তো হয়ে গেছে, আর তখন তাকায়া দেখে যে পশ্চিম আকাশে কালো মেঘে ছেয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আকাশে তর্জন গর্জন শব্দ করে বিশাল ঝড় শুরু হয়ে গেছে। ঝড়ের কবলের মধ্যে পড়ে নৌকাটা ডুবে গেছে, আর যাত্রীরা যে যেদিকে পারে প্রাণ বাঁচাতে কিনারায় উঠছে। নতুন বধূ, নতুন বউ, সেও কোন রকম সাতলাইয়া নদীর এক সাইডে কিনারায় উঠলো। কিন্তু যেই সাইডে উঠলো, সে ওখানে গিয়ে দেখে শুধু জঙ্গল আর জঙ্গল, বন আর বন। রাতের অন্ধকারে আকাশের বিদ্যুৎ চমকানের দ্বারা দেখা যাচ্ছে শুধু বন আর বন, কোনো লোকালয় খুঁজে পাওয়া যায় না। ভয় কয়টা এখন? একটা হতে বন জঙ্গল, হিংস্র প্রাণী আছে, তার জীবনকে শেষ করতে পারে। দুই নাম্বার ভয় হলো যদি এই জঙ্গলে কোনো মানব নামক দানব থাকে, তাহলে সতীত্ব নষ্ট করে ফেলবে, কথা ঠিক কিনা? এখন সতীত্ব রক্ষার ভয় আর নিজের জীবন বাঁচানোর ভয়। হঠাৎ তাকায় দেখে জঙ্গলের এক সাইডে নদীর পাশে একটা ছোট্ট কুঁড়ের ঘর, আর ওই কুঁড়ের ঘরের মধ্যে মিট মিট করে আলো জ্বলতেছে। কি জ্বলে? আলো জ্বলে। যুবতী ঘরের কাছে গেছে, গিয়ে শব্দ করে যে কে ঘরের মধ্যে, একটু দরজা খুলবা, আমাকে আশ্রয় দেবা? ভেতর থেকে জবাব দেয় এক যুবক, বলে আমি মুসলমান। কি বলে? আমি মুসলমান। তার মানে সে বুঝাতে চায় মুসলমানের জন্য রাতের আধারে, নিবৃত্তিতে, একাকিত্বে কোনো বেগানা মহিলাকে আশ্রয় দেওয়া জায়েজ নাই। অতএব আমি তোমাকে জায়গা দিতে পারবো না। মহিলা কণ্ঠে বলে, বুঝলাম তোমার ধর্মে বেগানা মহিলাকে জায়গা দেওয়া জায়েজ নাই। আমার জিজ্ঞাসা তোমার কাছে, যদি কোনো নারী
বেকায়দায় পড়ে যায়, জীবন সংশয়ের মধ্যে পড়ে যায়, তখন ইসলাম কি বলেছে? মুসলমান যুবক বেকায়দায় পড়ে গেছে, এবার সে মানবতার দরদি হইয়া বলছে, ও যুবতী, দরজা খুলে বলে ওই যে ঘরের কোণে খাট দেখা যায়, ওখানে শুয়ে থাকো, সকাল হলে পরে দরজা খুলে দিলে চলে যাবা। এবার যুবতীকে খাট দেখাইয়া যুবতী খাটে শুয়ে গেল, আর যুবক ওযু করে নিজের ঘরের কোণায় জায়নামাজে খাড়া, বলে সুবহানাল্লাহ। জায়নামাজে খাড়ায় কি করে? আল্লাহর সাথে প্রেমের গল্প, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, জায়নামাজে খাড়ায় যুবক নামাজ পড়ে সিজদার মধ্যে কান্দে, মালিক, জীবনে কোনদিন অন্যায় করি নাই, আল্লাহ জানি না আজকে অন্যায় লিপ্ত হব কি হব না, মাওলা তুমি মেহেরবানি করে আমাকে হেফাজত করো। দোয়া করে কার কাছে? আল্লাহর কাছে দোয়া করে গুনাহ থেকে বাঁচার জন্য, কথা ঠিক কিনা? আর আমাদের যুবকরা কি করে? দোয়া করে গুনাহ করার জন্য, কথা ঠিক কিনা? হ্যাঁ, বলে রাত্রি বেলায় মোবাইল লেপের তলে নিয়ে কি করে? গুনাহে লিপ্ত হয়ে যায়। আর এত বড় সুযোগ পাওয়ার পরেও যুবক চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কেঁদে বলে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। বাঁচাবে কে? আল্লাহ। একদল আছে না যে নারীদেরকে নিয়ে এক জায়গায় মুরিদ করে, আবার জিকির করে, আছে না ভাই? জিজ্ঞেস করলে কি বলে? বলে আমার নফসটা খুব পবিত্র। আমার নফসটা কি পবিত্র? মানে সে নারীদেরকে নিয়ে আসে একসঙ্গে, বাতি নিভাইয়া জিকির করে। জিজ্ঞেস করলে কি বলে? আমার নফস বড় পবিত্র। আল্লাহ নবী কি বলে? ওয়ামা উবারিউ নাফসি। ইউসুফ বলে, আল্লাহ আমি আমার আত্মাকে পবিত্র মনে করি না। ইন্নান নাফসা, আত্মার কাজ হলো গুনাহের আদেশ করা, গুনাহের দিকে মাইলান করা, ধাবিত করা। সুতরাং হুজুর হলেই ভালো এমনটা ভাবার সুযোগ নাই। তো যুবতী ঘরে শুয়ে আছে, আর যুবক সিজদার মধ্যে গিয়ে রবের কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। কিছুক্ষণের মধ্যেই যুবতী মাথা উঠায়। কে মাথা উঠায়? যুবতী মাথা উঠাইয়া দেখে যুবক মোমবাতি জ্বালাইয়া হাতের কে আগুনে রাখছে, আর হাত গুলা পুড়িয়া পুড়িয়া রক্ত গুলা জমিনে টপটপ পুড়িয়া পড়তেছে। যুবতী তাকায় দেখে যে এটা যুবক মানুষ না দেও না দানব না জিন না পরি নাকি অন্য কিছু। যে মানুষটা নিজের হাত আগুনে রাখছে আর আগুনে হাত পুড়তেছে, এটা তো মানুষ হতে পারে? সে ভয়ে আবার লেপের তলে মাথা নিচু করে ফেলছে। কিছুক্ষণ পর যুবতী আবার মাথা উঠাইছে, উঠাইয়া দেখে যুবক তার হাত আগুনে রাখছে, আর আগুনে পুড়ে 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 তার রক্ত চর্বি গোশতগুলা জমিনে টপ টপ করে পড়তেছে। যুবতী এবারও ভয়ে মাথা নিচু করছে। কিছুক্ষণ পর যুবতী আবার মাথা উঠাইছে, এবারও তাকায় দেখে যুবক তার হাত আগুনে রাখছে। বলে সুবহানাল্লাহ। ভাইরা, কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান হয়ে গেছে। এবার যুবক দরজা খুলে বলে, যুবতী এখন রাত শেষ হয়ে গেছে, তুমি চলে যাও। যুবতী কি বলে? ও মুসলমান যুবক, যাবো তো অবশ্যই, তবে যাওয়ার আগে আমাকে বলিয়া দাও, রাত্রি বেলায় দেখলাম তুমি তোমার হাত আগুনে পোড়াইতেছিলা, বলো এটা কেন করলা? যুবক বলে, যুবতী তুমি আমাকে আগে জবাব দাও, রাত্রি বেলায় তোমার কাছে কেউ এসেছিল কিনা? তুমি আগে বলো, রাতের বেলা কেউ এসেছিল কি? যুবতী বলে, না না না, আমার কাছে তো কেউ আসে নাই। বলে, না, ভালো করিয়া খেয়াল করিয়া দেখো তোমার কাছে কেউ এসেছিল কিনা। এবার যুবতী বলে, হ্যাঁ। ও মুসলমান যুবক, হ্যাঁ আমার কাছে এসেছিল। কে জানে এসে আমাকে বলে, এ যুবতী এমন সুযোগ জীবনে আর পাইবা না, তাকাইয়া দেখো
কত সুন্দর চেহারা যুবকের, কত সুন্দর স্বাস্থ্য সুঠাম দেহ, এই ঘরে কেউ নাই, অতএব সুযোগ কাজে লাগায়া দাও। যুবক ওই মুরব্বীর কথা শুনিয়া আমারও মনটা চাইছিল তোমার কাছে চলিয়া যাই, তোমার কাছে গিয়া যৌবনের জ্বালা পূরণ করিয়া লই। বলে নাউজুবিল্লাহ। যুবক বলে, যুবতী, যেই মুরব্বী তোমার কাছে এসে বলেছিল ওই মুরব্বী আমার কাছেও এসেছিল। আমাকে বলে, যুবক, এই রাতের আধারে এই ঘরে কেউ নাই, অতএব শুধু কাজে লাগা করে তওবা করিয়া নিবা। আমারও মনে চাইছিল তোমার কাছে গিয়া লেপের তলে শুইয়া নিজের যৌবন জ্বালা পূর্ণ করিয়া লই, কিন্তু যুবতী, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে হাজির হওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলতে হবে, জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর সামনে দাঁড়াবার ভয়, আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়। আমি নিজেকে বাঁচাবার জন্য আগুন জ্বালাইয়া নিজের হাত আগুনে পোড়াইলাম, আর মনে বুঝাইলাম, রে মন, যদি দুনিয়ার মধ্যে এই আগুন সহ্য করতে পারো তাহলে বেশি বেশি গুনাহ করো।